হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভালোবাসি খুব ভালো আছে। এখন আমরা চলে এসেছি শপিং করতে। তো আমি আগে গেছিলাম শপিং করতে একা একা, কিন্তু শপিং একা একা করতে পারিনি, মানে অতিরিক্ত দাম চাচ্ছিলো। এই জন্য আর কি ওই বাজার থেকে চলে গেছিলাম আমরা হাতিবাগানে। তো হাতিবাগানে ড্রেস কিনে নিলাম, আমার কিছু জামা কাপড় কেনার ছিল তো কিনে নিলাম। তারপরে দেখো আমি এইদিকে পার্লারে চলে এসেছি। তো মানে আমি চুল কাটতে চলে এসেছি, আর এতটা ছোট করতে বলেছে আর আমাকে সত্যি এতটা ছোট করে দিয়েছে। যাই হোক, তবু ভালোই লাগছে এখন। তোমরা তো দেখেছো এতদিনে আমার শর্ট ভিডিওতে। তো সামনে আমি করেছিলাম লেয়ার কাট দিয়েছিলাম, আর পেছনে জাস্ট ইউ কাট, একটু হালকা ইউ কাট দিয়েছিলাম। তো যখন আমি লেয়ার কাট আগে দিয়েছিলাম তো এতটা কম দাম নিয়েছিল, কিন্তু এবারে প্রচুর দাম নিয়েছে। প্রচুর বলতে কি বলো তো, আমার কাছে এটাই প্রচুর। প্রথমে এই সামনে যে লেয়ার কাটটা দিয়েছে সেখানে 100 টাকা নিয়েছে, আর পেছনে যে হালকা একটা ইউ কাট দিয়েছে সেখানে 150 টাকা নিয়েছে, আর এদিকে তো ভুরু করতেও 50 টাকা নিয়েছে। মানে এত দাম হয়ে যাচ্ছে, দিনের দিন যেন রেটটা বেশি হয়ে যাচ্ছে, অতিরিক্ত হয়ে যাচ্ছে। আর আমি যখন বাবার বাড়িতে যাই তখনই আমি বেশিরভাগটা চুল কাটি। এখানে আমি ফার্স্ট টাইম কেটে নিলাম। তো ওখানে কাকিমাটা না সত্যি আমাদের কম দাম নয়, মানে পেছনে যদি আমি কেটে নিই তাহলে মাত্র 20 টাকা নেয়। তো যাই হোক, তারপরে দেখো বাড়িতে এসে এই যে জামা কাপড় যা কেনাকাটি করেছিলাম, মানে জিন্সের প্যান্ট, তারপর অনেক কিছুই কেনাকাটি হয়েছিল, তো সব আমি দেখাতে পারিনি তোমাদের। তারপরে আর কি এই যে বর এখানে বসে আছে আর আমি এইদিকে গোছানি করছিলাম। তো আমি ওকে বলছিলাম যে একটু ভিডিও করো, তো আমাকে ভিডিও করে দিচ্ছিলই না। যাই হোক, আমাকে ভিডিও করে দিবে। এই যে যত জামা কাপড় আছে এখন গুছিয়ে আমি বাপের বাড়ি চলে যাচ্ছি, তোর ওখানে থাকবো না আমি। কেমন করেছিস? আমি ওকে বললাম যে ভিডিও করা হয়ে গেছে, মানে এরকম একটু নাটক করলাম। তো তোমরা কে কে পারো বলো আমার মতো নাটক করতে? আমি কিন্তু বিশাল নাটক করতে পারি, বুঝলে? তো দেখলে তো কীরকম নাটক করলাম। আর দেখো এত কিছু জামা কাপড় গোছাতে মানে কোন জিনিসটা কোথায় রাখবো সেটা না বুঝতেই পারছিলাম না। এর জন্য কী যে করবো বুঝতে পারছিলাম না। ক্যামেরা করছো আমার হাসবো না কী করবো বুঝতে পারছিলাম না। ওইভাবেই আর কি নিজেকেই তো গুছাতে তো হবেই, আমাদের তো গুছাতেই হবে। তো ওইগুলো গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পরে আবার আমি মোবাইলে আবার সব লিখে রাখলাম, কারণ কোন জিনিস কোথায় রাখবো একদমই মনে থাকবে না আমার। আর সব কিছু আমি গুছিয়ে নিলাম এভাবে। সব যখন গাছানি হয়ে গেছে তারপরে মনে পড়েছে এমা আমি তো ভিডিও করলাম না, মানে যা যা জিনিস কিনেছি সেগুলো ভিডিও করিনি, সেগুলো মনে পড়েছে। তারপরে দেখো ওসব কিনেছিলাম আর জুতো কিনেছিলাম। তো এখানে খাদিমসের এই জুতোটা মানে বাড়িতে পরার জন্য বলতে কি এখানে ওখানে বাড়ির কাছাকাছি ধরো বাজারে গেলাম বা একটু ঘুরতে গেলাম, এর জন্য এই জুতোগুলো কেনা হয়েছে। আর আমার শু জুতো ছিল না, এই জন্য খাদিমসের এই শুগুলো কেনা হয়েছে। তারপরে কেনা হয়েছে, আমরা তো ঘুরতে যাব যেখানে সেখানে একটু হেভি ধরনের জুতো লাগবে, এই জন্য আর কি আরও একটা জুতো নেওয়া হয়েছে। সেটা হচ্ছে এই দিন আমি আর বর একসঙ্গে শপিং করতে গেছিলাম, সেই দিনকে এই জুতোটা পারিনি, তারপরে ও একাই নিয়ে এসেছিলো। তো এটা হচ্ছে তো দেখতেই পাচ্ছ শ্রী লেদার্সের জুতো। তো এটা তো লাগবেই, মানে যেখানে যাচ্ছি সেখানে একটু হেভি ধরনের লাগবে, এই জন্যই বর নিয়ে আসলো বলে। যাই হোক, আমার আছে, ওর তো উডল্যান্ডের জুতো আছে, আর একটা কি জানি, হ্যাঁ ওটা মানে উডল্যান্ডের। তো ওর তো হেভি ধরনের আছে, ওর তো লাগে না, ওর বেশি কিছু জিনিস কিনতে লাগে। যা কেনাকাটি করার সব শুধু আমারই বেশিরভাগ কেনাকাটি করা হয়েছে। আর ঘুরতে যাব, মেয়েদের কেনাকাটি হবে না এটা তো হতেই পারে না, তাই না? তো চলো। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মর্নিং। তোমরা সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমি তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। এখন বাজে 9টা, আমি ঘুম থেকে জাস্ট উঠলাম। তো ঘুম থেকে ওঠার পর এখন বিছানা গোছাইনি, এখন আমি বিছানা গুছিয়ে নেব। তারপর কিছু কাজ আছে, আর আজকে সারাটা দিন আমি কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন আমি বিছানাটা গুছিয়ে নিই, তারপর কি করছি না করি সেটা তোমাদের বলছি। চলো। তো ফ্রেন্ড, সকালবেলা 9টার দিকে ঘুম থেকে উঠেছি, লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। এমনিতেও আমি লেট করেই ঘুম থেকে উঠি, কিন্তু আজকে আমাকে তাড়াতাড়ি উঠতে হতো আর একটু কাজবাজগুলো তাড়াতাড়ি করতে হতো। তো উঠেই আগে কাজবাজ শুরু করে দিলাম। ঘর গোছানোর কাজ তো করতেই হবে, এর জন্য ঘর গোছানো শুরু করে দিলাম। এই যে তারপরে দেখো মশারিটাকে খুলে তারপরে আমি কুলারের মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি। আর হ্যাঁ, বাঙালিদের মধ্যে এইরকম একটা কিন্তু ঘরের মধ্যে থাকবেই, যতই কিছু থাকুক না কেন কিন্তু বাঙালিদের থাকবেই কিছু না কিছু, যেখানে সব জামা কাপড় রেখে দেবে। তারপরে দেখো ওইখানে গুছিয়ে আমি কম্বলটাকে গুছাচ্ছিলাম, এদিকে বরের ফোন এসেছিলো। তো দেখো আমি কি সব বলছিলাম, তোমরা বুঝতে পারো কি না। তো বন্ধুরা, তোমরা কি কিছু বুঝতে পারলে? আমিও কিছু বুঝতে পারছি না, মানে এমনভাবে একটু তাড়াতাড়ি স্পিডে করে দিয়েছি তো আমিও কথা বুঝতে পারছি না।
তো যাই হোক, তারপরে দেখো গোছানি হয়ে গেছে, আর আমি ওইভাবে গুছিয়ে রেখেছি, কারণ আমি তো এক জায়গায় যাচ্ছি, এই জন্যই আর কি ওটাকে বালিশ কম্বলগুলোকে একটু অন্য কিছু দিয়ে ঢেকে রেখে যাবো, এর জন্য আর কি ওইভাবে গুছিয়েছি। আর তারপরে দেখো আবার বরকে ফোন করেছি, কিছু একটা জিনিস আনার জন্যই ফোন করেছিলাম। একটু ঘুরতে যাবে বলে এত কিছু কেনার কি দরকার ছিল? মনে হচ্ছে কি বলো তো, মানে এতগুলো জিনিস কেনা দেখে আমার মনে হচ্ছে কি ওখানে গিয়েও হয়তো দোকান দেবে, ওই দোকানের পয়সা যা হবে ওই তা দিয়ে ঘোরাঘুরি করবে, মানে এমন ভাব করছে। ওখানে গিয়ে কিচ্ছু খাবে না, শুধু এগুলোই খাবে, ঘোরাঘুরি করবে না, শুধু খাওয়া দাওয়া করবে এগুলোই। তবুও এখনও ডিম আনার বাকি আছে, পাউরুটি আনতে ভুলে গেছে, মানে ডিম পাউরুটি এসব আনতে হবে। আরও তো ব্যাগের মধ্যে তো ভরানো আছে কফি টফি, এগুলো সব কিছু ভরানো আছে, কফি মুড়ি এসব ভরানো আছে। এই এত কিছু আনার কী দরকার ছিল, আমি সেটাই ভাবছি যে এত কিছু কী করবে, ও দোকান দেবে ওখানে মনে হচ্ছে, যেটা আমার মনে হচ্ছে দেখে আর কি। তো চলো এগুলোই এখন আমি ব্যাগে ভরাবো, আমাদের ব্যাগে তো জায়গায় ধরছে না, আর ওদিকে ও এইটা ওইটা জিনিস আনতে ছাড়ছেই না। তো আগে এগুলো ভরিয়ে নিই, দেখি ব্যাগের মধ্যে কতটুকু জায়গা আছে না আছে। এমনিতে শীতের পোশাক নিয়েই আমাদের একটা বড় ট্রলি ব্যাগ একদম ভর্তি হয়ে গেছে, আর একটাতে আমরা খাবার দাবার নিচ্ছি, কিন্তু তবুও তো ভর্তি হয়েই গেছে। তাকে এদিকে ক্যাটলি নিয়েছি, তারপরে চিনি, কফি খাবো বলে চিনি, কফি ভিতরে যে কফি আছে, আর এখানে আছে ওষুধ আছে, আর আমার কিছু সাদা জিনিস আছে, আর এখানে খাবার জন্য ওই যে এখানে ডিম নেবে বলে ডিমের একটা নিয়ে চলে আসে, এখানে পেপার পাতা, মানে খাওয়ার জন্য যে পাতা সেগুলো, আর ভেতরে আরও কী কী জানি নেওয়া আছে, আমি নিজেই ভুলে গেছি। হেয়ার ড্রায়ার, ডিম অমলেট করার জন্য, ফ্লাক্স, সাপ্লিমেন্ট খাওয়ার জন্য সাপ্লিমেন্ট, মানে সব কিছু নিয়েছি, কি আর বলবো। এখন আমি কি যে কোথায় যে ভরবো আমি না বুঝতে পারছি না কি ভরবো। আর ওইদিকে ওই বড় ব্যাগটাতে তো একদম শীতের পোশাকে সম্পূর্ণ একদম শীতের পোশাক ভর্তি আছে, ওখানে শুধু ছাতাটা আছে আদার্স, আর সব শীতের পোশাক। আর ছোটো ব্যাগটা ছোটোটা তো নেবো না, আর এতগুলো জিনিস আমরা যদি নিয়ে যাই তাহলে আমরা কি করবো, তাই যে জল নেবো, জল মানে সব কিছু আমরা বাড়ি থেকেই নিয়ে যাচ্ছি। চলো আগে এগুলোকে আমি গুছাই, তারপরে কথা বলছি, এখন আগে আমি গুছাই। সকাল সকাল এত কিছু নিয়ে চলে আসলো, সকাল সকাল এত কিছু এই যে এগুলো জিনিসগুলো নিয়ে আসলো, কি আর বলি। চলো তাহলে এগুলো আমি গুছিয়ে নিই, তারপর তোমাদের সামনে পরে কথা বলছি। আমি দেখে না কি হাসবো না কাঁদবো আমি বুঝতে পারছি না, এত হাসি পাচ্ছে জিনিসগুলো দেখে, আর কি বলবো, এত কিছু নিয়ে যাব, বিশাল হাসি পাচ্ছে। তার মধ্যে যে একটু আগে দেখলাম যে আমাকে কল করলো কে, ওই আমার বর কল করেছে, কল করে বলছে কি তুমি একটা পিস শুধু খাও, এই যে কি বলে কেকটা শুধু একটু খাও দেখো। আমি জানি এই কেকটা ভালো লাগে, আমিও আগেও খেয়েছি, তবুও বলছে না তুমি একবার খেয়ে দেখো। এখন আমাকে এটা খেয়ে দেখতে হবে, আবার ফোন করে বলতে হবে যে না ভালো, মানে কি আর বলি এদেরকে না। চলো তাহলে এগুলো গোছাগুছি করি, আমি না পাগল হয়ে যাচ্ছি পুরো, আমি কি করব। মুড়ি নিয়েছি একটা প্যাকেট চানাচুর, এত চানাচুর লাগবে কোনোদিন কেউ খেতে পারে বলো তো? এই চিপস নিয়েছে, আমি এটা বলেছি কারণ আমার এই আলুর চিপসটা না খেতে হেভি লাগে, এর জন্য এইটা আমি বলেছি। চলো গুছাই কখন থেকে বলছি গুছাবো, গুছাচ্ছি আর না, আগে গুছিয়ে। তো ফ্রেন্ড, আজকে আমি পুরো গোছাতে পুরো পাগল হয়ে যাব। সকালে ঘুম থেকে এমনিতেই আমি লেট করে উঠি, তো আজকে ঘুম থেকে লেট করে উঠেও সকাল কাজ বাজ শুরু করে দিয়েছি। আগে বিছানাটা গুছিয়ে নিলাম, পরে যাতে আমাকে বিছানাটা গুছাতে না হয়। তারপরে দেখো এই সকাল খাবার নিয়ে চলে এসছে বর, তো এই ট্রলিটাকেও আমাকে ভালো করে গুছাতে হবে। তো গুছাচ্ছিলাম, ঠিক মাপ মতো হচ্ছিল না, খাবারগুলো যে কোথায় রাখবো না রাখবো মাপ মতো হচ্ছিল না। যাই হোক, তবুও তো আমাকে গুছাতেই হবে। আগে যখন মেয়েবেলায় ছিলাম কোথাও গেলে মা গুছিয়ে দিত, কোনো প্রবলেম হতো না, কিন্তু এখন কি বলো তো, নিজের সংসার তো নিজেকেই গোছাতে হবে, কোথায় কি গোছাবো না গোছাবো নিজেকেই মনে রাখতে হবে। আবার কোথাও গেলে আবার এই যে ব্যাগপত্র গোছাও, তারপরে আবার ঘরটাকে পুরো পরিষ্কার করে গুছিয়ে রেখে যাও, মানে এই একটা জ্বালা। তারপরে দেখো বিছানা যখন গুছালাম, বর ফোন করেছিল, পরের কে বলছিল কি যে কেকটা খাও, একবার কেকটা খাও দেখো কীরকম। আমি জানি এই কেকটা খুব সুন্দর খেতে, আমি আগেও খেয়েছিলাম, তবুও মা
মানছিল না যে না তোমাকে এখনই খেতে হবে, তো আমি বলছিলাম না দাঁড়াও আমি আগে বিছানাটা গুছিয়ে নিই তারপরে খাচ্ছি। তো দেখো এখানে আমি যখন গুছাচ্ছিলাম তখন আর কি একটু করে গুছাচ্ছিলাম আর একটু করে খাচ্ছিলাম, মানে পুরো পাগল পাগল লাগছিল, ভাল লাগছিল না, মানে কোন জিনিসটা কোথায় রাখবো তো বুঝতে পারছিলাম না, এই জন্য ভোরে বসে কেকেই খাচ্ছিলাম, কি আর করব। যাই হোক কেকটা খাওয়া হয়ে গেল, তারপরে জল টল খেলাম আর তবুও গুছাচ্ছিলাম যে কোন জিনিসটা কোথায় রাখবো। আর যাই হোক বলো তোমরা যে আমার মতো মানে কার কার অবস্থা এরকম যে কোথাও গেলে এই চিন্তা ভাবনা মাথায় চলে আসে যে কোন জিনিসটা কোথায় রাখবো, আবার মনে থাকে কি না। তারপরে দেখো আবার গুছানোর বাকি আছে যে ডিমটা আনতে হবে, আবার পাউরুটিটা আনতে হবে। যাবো আমি একটু দোকানে গিয়ে পাউরুটি আর ডিমটা নিয়ে আসবো, না হলে না গোছানোটা ঠিক মতো কমপ্লিট হচ্ছে না, ঠিক বুঝতে পারছি না। যদি ওই সম্পূর্ণ জিনিসগুলো আনা হয়ে যায় ঠিক গোছানোটা কমপ্লিট হয়ে যাবে, মানে ডিমটা আর পাউরুটিটা এনে যদি ভরিয়ে রাখি তাহলে আর আমার কোনো চিন্তা নেই। তারপরে শুধু রান্নাবাড়ি করব আর খাওয়া দাওয়া করব, তারপরে একটু শুয়ে থাকবো, এডিটিং করব, তারপরে ঘুমাবো না কারণ আমাকে যেতে হবে। তো চলো এখন আমি দোকানে যাবো, দোকান গিয়ে ডিমটা পাউরুটিটা নিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। ডিম নিয়ে চলে আসলাম, নিলাম 15টা ডিম আর এদিকে 2টো পাউরুটি দিয়ে নিলাম। এখন এগুলোকে আবার ভরতে হবে, কি জ্বালা। চলো তাহলে ডিমগুলোকে ভরিয়ে নিই, তারপরে কি করব একটা বাসন ধোয়ার আছে, বাসন ধুয়ে নেব, তারপরে একটু ভিডিওটা এডিটিং করব, একটু শুয়ে ভিডিও এডিটিং করব। চলো তাহলে এগুলো গুছিয়ে নিই। তো বন্ধুরা আমি এখনও পর্যন্ত ডিমটাকে সেদ্ধ বসাইনি, এর জন্যই আর কি বর বলছিল কি দাও আমাকে ডিমটা, আমি সেদ্ধ করে দিচ্ছি। এই যে এগ বয়লারটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমি ইনফিল লাভার চ্যানেল থেকে পেয়েছিলাম। তো আমি কড়াইয়ের মধ্যেই ডিমটাকে সেদ্ধ বসাতাম, তো বর বলছিল কি যে না আমাকে দাও, আমি ওই এগ বয়লারটাতেই বসিয়ে দিচ্ছি। আর আমি এটা না ঢুকিয়ে রেখেছিলাম, আবার বের করতে হলো, বের করে আবার ওকে দিলাম, মানে ওর কথা শুনতে হবে, ওকে দিলাম, তারপরে ও ডিমটাকে সেদ্ধ করে নিল। আর সেদ্ধ করে নেওয়ার পর আমি এদিকে রেডি হয়ে গেলাম আর আমাদের সময় হয়ে গেল। হ্যালো গাইস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমি তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো এখন বাজে 6:30, আমরা রেডি হয়ে গেছি, আমরা বলতে আমি আর বর রেডি হয়ে গেছি, এখন যাব ঘুরতে। টিং 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 টিং। আজকে আমি জিন্স পরেছি, অনেক দিন পর, আমি জিন্স পরি না যদিও। তো চলো এখন গাড়ি বুক করবে, আমরা একদম রেডি হয়ে গেছি, সব বিছনা টিছনা একদম পরিষ্কার করে ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি। ওই ব্যাগে, এই ব্যাগে ওখানে তো একটা আছে, বাথরুমে একটা আছে, তো ওইটা দিয়ে এসে করো। এখন বড় আমার ক্লিন হবে, রেডি হয়ে গেছে, আবার একটু বিরিয়ানি আনতে গেছিলো, বিরিয়ানি নিয়ে আসলো, এখন এর জন্য আরেকটু এখন সাজুগুজু করছে, যদি আবার কোনো থাক অত বেশি কথা বলতে চাই না। তো টাটা বাই বাই, এখন আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাবো। তো কোথায় যাচ্ছি অবশ্যই দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখতে হবে। তো চলো টাটা।